এখন এরকম একটা কুকিজ কাটার দিয়ে আমি কেটে নেব। ছোলার ডালের বরফি তৈরি একদম সহজ, যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর, আর নিজ হাতে তৈরির মজাই আলাদা। আমার বেবিরা ছোলার ডালের বরফি খুব পছন্দ করে। এখানে ছোলার ডাল 400 গ্রাম আছে। ছোলার ডাল কিন্তু দেখতে এরকম ঢেউ ঢেউ হয় আর ছোট ছোট হয়, আর বুটের ডাল কিন্তু এর চাইতে একটু বড় হয় আর প্লেন হয়। যাই হোক, এখন আমি ডাল ভিজিয়ে রাখবো। 4-5 ঘন্টাও ভিজিয়ে রাখা যাবে, তো সারা রাত ভিজিয়ে রাখলে রেজাল্টটা ভালো হয়। আমি সারা রাত ভিজিয়ে রাখবো, তাহলে রেজাল্টটা ভালো হবে। আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। আমি প্রেসার কুকারে সিদ্ধ দেব। তো প্রেসার কুকারে সিদ্ধ দিলে যেটা হবে, ডালটা একদম মোলায়েম হয়ে যাবে, বেটে নিতে বা ব্লেন্ড করতে সুবিধা হবে। আমি জাল দিয়ে দিচ্ছি মিডিয়ামের চেয়ে জোরে। 6 থেকে 8টা শীষ দিয়ে নেব। থেকে 20 মিনিটের মতো দমে রেখেছিলাম। এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলছি। একদম কতটা সফট! প্রেসার কুকার দেওয়ার কারণে কিন্তু এরকম সফট হয়েছে। যাই হোক, এখন যে এক্সট্রা পানিটা আছে আমি একদম হাই হিটে দিয়ে এটা শুকিয়ে নেব। এমন ভাবে শুকিয়ে নেব যেন ব্লেন্ড করতে বা পাটায় বেটে নিতে সুবিধা হয়। 8 মিনিটের মতো সময় লেগেছে। পানি একদম শুকিয়ে গেছে, প্রেসার কুকারের তলা থেকে উঠে আসছে, পারফেক্ট হয়েছে। চালটা আমি বন্ধ করে দিলাম। ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব, কারণ গরম অবস্থায় ব্লেন্ড করা যায় না। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারের জারে নেব ব্লেন্ড করার জন্য। চাইলে কিন্তু পাটাতেও বেটে নেওয়া যাবে। কত পারফেক্ট হয়েছে, তাই না? একটুও পানি নেই। ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড হয়ে গেলে পরে আমি ফিরে আসব। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি দুবার ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে একটু বলে নেই, আমি ঘন 1 কাপ দুধ রেখেছিলাম পরে ব্যবহার করার জন্য। তো এখানে যেহেতু একটুও পানি ছিল না, তাই ওই 1 কাপ দুধ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর যদি পাটায় বাটতাম তাহলে আর দুধটা লাগতো না, পরে ব্যবহার করতাম। কড়াই গরম হয়ে গেছে, আমি 1/2 কাপ ঘি দিচ্ছি। চাইলে কিন্তু সাদা তেলও দেওয়া যাবে। ঘি বেশি গলানো যাবে না, তাহলে সেন্ট নষ্ট হয়ে যাবে। গরম মশলা দিচ্ছি, ডাল দিয়ে দিচ্ছি, বেটে রাখা ডাল। এখন আমি বেটে রাখা ডাল ঘিয়ের ভেতরে 7-8 মিনিট ভেজে নেব, যেন ডালের কাঁচা গন্ধটা না থাকে। জালটা মিডিয়াম আছে, বেশি জোরে দেওয়া যাবে না। ডালটা ভাজা হয়ে গেলে পরে আমি ফিরে আসব। সুন্দরভাবে মিক্স করে নাড়তে নাড়তে ডালটা ভেজে নেব। ডালের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব, তারপরে ফিরে আসব। সুন্দরভাবে ডাল আমি ভেজে নিয়েছি। ডাল থেকে একটা সুগন্ধি ভেসে আসছে। এ পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। আমি 2 কাপের একটু বেশি দিলাম। নাড়তে নাড়তে চিনিটা গলিয়ে যাবে। এই পর্যায়ে আমি একটু ফুড কালার দিয়ে দেবো। 1/2 চামচ ফুড কালার দিয়ে দিচ্ছি। সবকিছু মিক্স করে দেব। এক পর্যায়ে আমি গরম মশলাগুলো তুলে ফেলবো। খুব দ্রুত নাড়তে হবে, অনবরত নাড়তে হবে। তো চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। নাড়া কিন্তু থামা যাবে না। চিনি একদম লিকুইড হয়ে গেছে, এ পর্যায়ে গরম মশলাগুলো উঠিয়ে নেব। এভাবে আমি সব গরম মশলাগুলো উঠিয়ে নেব। আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে, এ পর্যায়ে আমি পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিলে বরফির রেজাল্টটা ভালো আসবে। আমি 1/2 কাপের মতো দিয়ে দিলাম। দ্রুত নাড়ে মিক্স করে দেব। পর্যায়ে জালটা একদম লোতে রাখবো মিক্স করার জন্য। প্রচুর পরিমাণে হালুয়াতে বা বরফিতে নাড়ানাড়ি করতে হয়। একটু ধৈর্য সহকারে তৈরি করলে অনেক স্বাদ হয়। কেউ যদি মনে করেন যে আমি হালুয়া করে খাবো, তাহলে এই পর্যায়ে কিশমিশ বাদাম কুচি দিয়ে জালটা বন্ধ করে দেবেন। তো আমি যেহেতু বরফি তৈরি করব, আরো হালুয়ার রসটা শুকাতে হবে। একটু ড্রাই না হলে বরফি তৈরি হবে না। তো হালুয়ার পানিটা আরো শুকিয়ে যাবে, তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। হালুয়া একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। বরফির শেপের জন্য একদম তাল বেঁধে কড়াই থেকে আলগা হয়ে গেছে, সব এক জায়গায় হয়ে যাচ্ছে। তার মানে এটা বরফির শেপের জন্য রেডি। তো এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে করে ঘিয়ের ফ্লেভারটা থাকবে,
খেতে ভালো লাগবে, বরফির শেপ দিতেও সহজ হবে। তো আমি দ্রুত মিক্স করে নেব। জাল কিন্তু এ পর্যায়ে একদম লোতে আছে। মিক্স করা হয়ে গেছে, জালটা বন্ধ করে দিলাম। এখন আমি বরফির শেপ দিয়ে নেব। একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, ট্রেতে দিয়ে দিচ্ছি। বরফি আমি 2টা ট্রেতে সেট করে নিয়েছি। এখন কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, পিস্তা কুচি দিয়ে দিচ্ছি। চেপে চেপে দেব, তাহলে সেট হবে ভালোভাবে। আমি সুন্দরভাবে বাদামগুলো সেট করে দিয়েছি। তো বরফি সেট হতে আরো কিছুটা সময় লাগবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। বরফি সেট হয়ে গেছে, এখন আমি বরফির শেপে কেটে নেব। ট্রেডিশনাল যে শেপ, সেই শেপে আমি কাটছি, ডায়মন্ড কাট। দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে তৈরি করে দেখবেন, একদম সহজ। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।